গাইস আসসালামু আলাইকুম। আমি চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো যে আমার এই ভিডিওটা দেখছো, ছোট্ট করে একটা লাইক একটা কমেন্ট করে যাবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে যাবেন। যে আমার ইউটিউব চ্যানেল থেকে হোক এবং ফেসবুক থেকে হোক, ছোট্ট করে একটা কমেন্ট করে যাবে। তো আমি এখন পুকুর পাড়ে বসে আছি। তো দেখতেই পাচ্ছ আমার এই পেছনে যেই পুকুরটা আছে, এই অংশটা তোমাদেরকে তুলে ধরে দেখাচ্ছি। যেই পুকুরটা আমাদের অনেকেই কিন্তু পুকুর লিজ নিচ্ছে, অনেক ভিডিও দেখছি যে অনেকজনে অনেক রকমভাবে পুকুর লিজ নিচ্ছে। তার জন্য আমি একটা পুকুর কিন্তু লিজ নিয়েছি, এই পুকুরটা। তো এই পুকুরটা লিজ নেওয়া হচ্ছে, কিন্তু আমি চাষ করার জন্য নিইনি, কিন্তু আমার একটা শখ ছিল যে একটা পুকুর কিন্তু লিজ নেব। অনেক চেষ্টা অতিক্রম হওয়ার পর কিন্তু এই পুকুরটা আজকে লিজ নিয়েছি। তো আছি 2-3 জন মিলে আমরা লিজ নেওয়া হয়েছে এই পুকুরটা। তো আজ সেই পুকুরটা, কালকে চুন দেওয়া হয়েছিল পুকুরটাতে। তো আজকে পানির কালারটা কীরকম হয়েছে, যে জাগের পরিমাণে যে নোংরাটা ছিল পানি, সেই পানিটা আজকে গিলেজ হয়েছে নাকি সেটার জন্য দেখার জন্য আজকে এলাম। তো আজকে অধিকাংশ দেখলাম 100%-এর মধ্যে 80% পানির পরিমাণ কিন্তু ঠিক হয়ে গিয়েছে। তো এই উদ্দেশ্যে নিয়েছি যে আজকে দেখার উদ্দেশ্য হচ্ছে যে কালকে যে পরিমাণে মাছ যেগুলো ছাড়বো, সেই উদ্দেশ্যে আজকে পুকুরে ইনকোয়ারি করে নেওয়া হলো। এবং কালকে যেই উদ্দেশ্যে মাছগুলো ছাড়া হবে, কেননা পানিটা যেহেতু পরিষ্কার হয়ে গিয়েছে, এবার মাছ ছাড়লে কোনো অসুবিধা হবে না। এবং যেই ছোট যে মাছগুলো ছাড়া হবে সেগুলো যেন ক্ষতি না হয় সেজন্য। তো আমি নতুন পুকুরে নিয়েছি, এবার পুকুরের সম্বন্ধে তো অনেক কিছু জানার আছে। তো যে জানো সে কমেন্ট বক্সে সবাই জানাবে যে পুকুর চাষ কীভাবে করতে হয় এবং মাছের কীভাবে ট্রিটমেন্টটা দিতে হয়, সে একটা কমেন্ট বক্সে সবাই জানাবে। তো আমার ছোটো মাথায় যেটুকু তোমাদের কাছ থেকে জানার ইচ্ছে সেটুকু জানাবে। এবং আমি যত কিছু ফাঁস বুঝতেই পারছো, তো সেই জন্য বলা হচ্ছে। তো একটু সবাই যাচাই করে একটু উদ্দেশ্যটা পরামর্শটা ভালো দেবে, যেন চাষটা যেন শখটা যেন ঠিকভাবে মেটাতে পারে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা তো করা নেই, তো সামনে ক্যামেরাতে দেখাচ্ছি পুকুরের অংশটা। তো এটা দেখতে পাচ্ছ, পুকুরটা ঝোপে ঝাপে ভরে আছে। তো এই পুকুরটা আমাদের কালকে মাছ ছাড়া হবে। কিছু মাছ ছাড়া হয়েছে এবং কিছু মাছ অর্ডার দেওয়া আছে, সেটা কালকে দেওয়ার কথা আছে। তো সেইগুলো তোমাদেরকে ভিডিও করে তুলে দেখাতে পারিনি, কেননা আমি বাড়িতে ছিলাম না। তো আমার সাথে যেগুলো ছিল তারা ছেড়ে দিয়ে গিয়েছে। তো কালকে চেষ্টা করব সবারই সামনে তুলে ধরার জন্য যে কীরকম কোয়ালিটি, রকম কোয়ালিটি মাছ আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো এই পর্যন্ত তোমাদের সামনে এই ভিডিওটা থাকলো। আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখা দেবো যে মাছের সাইজ, এই যে প্রথম থেকে যেই মাছটা পুকুরে ফেলা হবে, সেই মাছের সাইজটা তোমাদেরকে প্রথম দেখানো হবে। তারপরে কিন্তু যে মাছের যেই সাইজটা কীরকম হচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে ভিডিওর সামনে তুলে ধরা হবে। তো সবাই একটু পরামর্শ দিবে যে কীভাবে মাছটা চাষ করলে ভালো হয়। তো কমেন্ট বক্সে সময় কমেন্ট করে জানাবে। তো এইখানে আমার ভিডিওটা রইলো, আবার পরে ভিডিওতে তোমাদের সামনে দেখা হবে। তো টাটা।